আমি খুশি হয়েছি বাবা, আল্লাহর কাছে, আল্লাহর কাছে খুশি হয়েছি, খুশি আমার বাবা যে তারা সহযোগিতা করছে। আল্লাহ তাকে রহম করবি, আল্লাহ রহমত করে, আল্লাহ রহম করবি, আল্লাহ তার তাকে ধরে দোয়া করি, আল্লাহ রহমত, আল্লাহ তাকে হাত দারাজ করুক, ভালো থাকুক, আল্লাহ ভালো থাকুক, আরো মানুষের উপকার করুক, আরো মানুষের উপকার করুক। এই বলে আমার কথা শেষ বাবা, এই বলে আমার কথা শেষ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার যখন গাড়ি হারাই তখন আমার এমন একটা অবস্থা ছিল যে মানে চলাফেরার মধ্যেও কোনো একটা অবস্থা ছিল না। তো আমার পাশে যে বড় ভাইরা দাঁড়াছে, তারপরে আমার শিক্ষকরা দাঁড়াইছে, তারা দাঁড়ানোর পর থেকে আল্লাহর রহমত এ পর্যন্ত যত সহযোগিতা আসছে, আসার পর গাড়িটা আমার কাছে আসছে, এজন্য আমি অনেক অনেক খুশি। কারণ আমি এবং সবার কাছে কৃতজ্ঞ যে আমার পাশে সবাই দাঁড়াছে। এবং আমি চাই যে আমার শিক্ষক, আমার বড় ভাইরা যারা আছে, তারা যেন এরকম আরও ভালো কাজ, আরও যে এলাকার ভিতরে যত এরকম সহযোগিতার দরকার আছে, যেগুলো মানুষের পাশে দাঁড়াতে পারে, আমি তাদের জন্য দোয়া করি সবাই। এবং যারা আমার এই গাড়ির পিছনে যত সহযোগিতা রাখছে, যা প্রবাসী ভাইয়েরা যেগুলো সহযোগিতা করছে, তাদের প্রতি আমি অনেক দোয়া রাখি, তারা যেন খুব ভালোভাবে থাকে এবং তাদের শরীর সুস্থ সবসময় যেন থাকে, যেন এভাবে সহযোগিতা যেন সবাইকে করতে পারে, শুধু আমাকে না। আমার গাড়ি চালানোর উপর দিয়ে আমার পাঁচটা ফ্যামিলি, আমার ছেলে, আমার বউ, আমার মা, আমার বাবা। আমার বাবার অসুখের পিছনে প্রায় সপ্তাহে 500-700 টাকা করে ওষুধ লাগে প্রতি সপ্তাহে। সেই টাকাগুলো আমি এই গাড়ির টাকা উপার্জন করার থেকে আমি আমার বাবা মার খরচপাতি, যেগুলো খরচপাতির দরকার, আমি সব কিছু এই উপার্জনের সম্বল আমার শুধুমাত্র একটা অটো গাড়ি। তো সেই গাড়িটা যখন চুরি হয়ে গেছিলো, তখন আমার মানে এই যে সম্পূর্ণ খরচাপাতি, বাপ মায়ের ওষুধপাতি যেগুলো দরকার, এগুলো চালানো খুব কঠিন অবস্থা হয়ে গেছে, যা অনেকে বিভিন্ন সহযোগিতা করছে, এর মাধ্যমেই চালাতে পারছি। তাদের প্রতি কৃতজ্ঞতা জানার মতো তো ভাষা নেই। তারপরেও তো আল্লাহ তারা যে দান করছে, সহযোগিতা করছে, এর জন্য সবাইকে আমি মানে আমার নিজের থেকে জানাই যে সবাই যেন, আমি তাদের জন্য দোয়া করি, তারা যেন সবসময়ের জন্য ভালো থাকে। আসলে আমি ওই শাকিলের গাড়িটা চুরি হয়েছে, রাতের বেলা শীত কেটে গাড়িটা চুরি হয়েছে। আমি শোনার পর সকালবেলা আমি গেছি, যাওয়ার পর দেখলাম যে ওই পরিবারটা অসহায় একটা পরিবার, হাউমাউ করে তারা কান্না করছে। ওদের কান্না দেখে আমি আগে আপ্লুত হয়ে গেছিলাম। গিয়ে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম যে ছেলেটার নাম হচ্ছে শাকিল, বাবার নামে এই, ছেলেটার একটা ইজি বাইক চুরি হয়েছে, পরিবারটা এখন মানে বেহাল দশার মধ্যে আছে, পরিবারটা খুব ভোগান্তির মধ্যে আছে। এই স্ট্যাটাস পাওয়ার পরে যে আমার যে ছাত্ররা, বিশেষ করে প্রবাসী ছাত্র, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমার এই প্রবাসী ছাত্ররা তারা বলছে স্যার, কমেন্টসে বলছে স্ট্যাটাসে যে স্যার আপনি একটা উদ্যোগ নেন, আমরা আছি, পাশে আছি সবাই। এছাড়া আমার যে গ্রামবাসী, তাদের অক্লান্ত পরিশ্রম এবং তারা খুব তাদেরকে আমি সাধুবাদ জানাই, তারা আমার পাশে ছিলেন। তাদের এই সহায়তায় এই অসহায় পরিবারটার প্রতি আমরা একটা মানে সহযোগিতা করতে পারছি। আর এখানে আমি যার কৃতিত্ব না বললি নয়, আমাকে এনার ছেলে শাকিল, এনার একটা অটো হেরে যায়, তখন এলাকার কিছু ইয়াং ছেলে পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেমন শাহান, শফিউল ইসলাম বাবু, সুজল, যে উদ্যোগটা নিয়ে তার অটোটা হেরে গেছে, সে অত্যন্ত গরিব মানুষ, তার বাবা একজন প্রতিবন্ধী মানুষ, তারা খুব অসহায়তার মধ্যেই ছিল, তারা সবসময় কান্নাকাটি করতো যে আমাদের সংসার কীভাবে চলবে। গ্রামবাসীর উদ্যোগে, কিছু ইয়াং ছেলেপেলের উদ্যোগে, সুজল, শাফিউল আর শাহানের যে ভূমিকা, আসলে এদের প্রশংসা করলে এদের ছোট করা হবে। আমি আমার তরফ থেকে, আমার গ্রামবাসীর তরফ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম একটা মহৎ কাজ করছে তারা, প্রবাসীর থেকে টাকা পয়সা নিছে, নিজেরাও টাকা পয়সা দিছে, এলাকাবাসীও তাদের হেল্প করছে এবং তাদের টাকা দিয়েই আজকে শাকিলকে একটা নতুন গাড়ি কিনে দিচ্ছে। এটা দেখে আমি অত্যন্ত খুশি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং শুধু এই শাকিলের পাশে নয়, গ্রামের
যারা আরও অসহায় ব্যক্তি আছে, অনেক অসহায় ব্যক্তি আছে, আমি যুব সমাজের এই ছেলেপেলেদের বলবো তারা যেন পাশাপাশি তাদেরকেও হেল্প করে। হ্যাঁ, গ্রামের 2-1 জনকে বেছে নিয়ে তাদের পাশে যদি